السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. إن الحمد لله جميعا. الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام. أحمده حمدا كثيرا طيبا على الليالي والأيام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به العقول والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام. صلى الله تعالى عليه صلاة البررة العزام وعلى آله وأصحابه الأكرام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم في الآيات والذكر الحكيم. اللهم ربي زدني علما، ربي يسر ولا تعسر وتقدم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وبك نستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين أوصل প্রশংসা আল্লাহ তাআলা يا رب العالمين আমাদের প্রতি দয়া করতেছেন যিনি দুনিয়ার মালিক আখিরাতের মালিক ও জগৎ ও জাহানের মালিক আমরা সেই রবের ইবাদত করি যার কাছে আমরা সাহায্য চাই তিনি আমাদেরকে সাহায্য করেন তিনি হলেন সেই বিশ্ব জগতের রব রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করে ওনার করে আসার প্রসার তৌফিক দান করেছেন আমরা যেখানেই থাকি নিজ হারাম থেকে যে দুনিয়ায় আমরা জীবিত আছি এই পবিত্র বরকতি মাসগুলো উপভোগ করতেছি এই বরাবর নেয়া কালিমাত শুকরটা আমরা আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রজব মাসের আজকে 26তম দিবস আজকে দীর্ঘত রাত্রি শুরু হবে 27 দিবস 27 তারিখটা শুরু হবে রজব মাসে আর এই মাসের পুরো মাস হলো শাবান মাস যেহেতু আজকে 26 তারিখ চাঁদের মাসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয় যদি 30 মাস হয় তাহলে আগামী মঙ্গলবার আসলে 30 তারিখ হবে আর রজব মাসের 29 তারিখ হয় তাহলে মঙ্গলবার থেকে শাবান মাসের তারিখ গণনা শুরু হবে আর এই সময় থেকে শারীরিক শুরু হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারি আহসু হিলাল শাবান রমাদান তোমরা রমজানের জন্য শাবান মাস থেকে রমজানের গণনা শুরু করো শাবান মাস কতদিন হইছে এবং কতদিন বাকি আছে শেষ হওয়ার রমজান আসলে কতদিন বাকি যাতে হিসাবে রমজান হওয়ার জন্য আমাদের শাবান মাস হিসাবে গণনা না হয় এজন্য আমরা এটা সুন্নাত আমল আমরা এটা হিসাব রাখবো শাবান মাসের আগামী রমাদান 3 তারিখ বা 4 তারিখে করবে যেটাই হোক 4 তারিখের পূর্বে আল্লাহ তাআলা হুকুম হবে সেদিন থেকে শাবান মাস শুরু আর একটা প্রতি মাস আমাদের আজ থেকে গত হয়ে যায় এইটা হলো মুবারক মাস এই মাস থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান হে আল্লাহ আমাদেরকে রজব
দুনিয়ায় এজন্য এটা আমাদের একটা দোয়া করতে হবে উম্মত হিসাবে নবীর সামনে আমরা এই সুন্নাত আমলটা দোয়া করব এই দুইটা বরকতি মাস থেকে একটা বিনাশ দিতেছে আজকে শেষ দোয়া আর রজব মাস এই বছরের কামনা বছর এজন্য যাদের বাকি রয়েছে রহমত বরকত এই সময়ের ফয়েজ আমাদের লাভ করার জন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি রাখবো আর প্রসিদ্ধ আছে রজব মাসের 26 দিনে ইবাদত করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আমল করেছিলেন অর্থাৎ দুনিয়ার ইসলাম করেছিলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত বাইতুল মুকদ্দাস থেকে সিঁড়ির মাধ্যমে নবীজি উর্ধ্ব জগৎ প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান পাড়িতে জান্নাত জাহান্নাম থেকে নবীজি আল্লাহ দিদার লাভ করার জন্য আরশ-ও-আল্লাহ পর্যন্ত গিয়েছিলেন আর এই দিবসটি অনেক প্রিয় কাজ আছে মনে হয় খেলার মধ্যে কেউ বলেন রবিউল আউয়াল মাসের 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখ নবীজির মেরাজ হয়েছিল আর কোনো আলী বলেন যে রবিউল সানি মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এইটা মূল বিষয় নয় আসল বিষয় নয় মেরাজের আসল উদ্দেশ্য আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের আয়াতের মধ্যে বলেছে নবীজির মনোভাবকে শক্ত করার জন্য আল্লাহর কুদরতি বিষয়গুলো দেখার জন্য নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কুদরতি জিনিসের মাধ্যমে উদ্ভাবন করেছিলেন মেরাজে গিয়েছিলেন আমরা অনেকে বুঝাবুঝি করি মেরাজ যেহেতু 27 তারিখ প্রসিদ্ধ তারিখটা কি রকম তাহলে আমরা আমল করি আমরা আমল করে আগ্রহী থাকি অনেক বাংলারা বুঝেন নকল বন্ধ করার জন্য নফিল বন্ধকে সারা বছর করা যায় শুধুমাত্র 5টা দিন বাদে অর্থাৎ নফল রোজা বছরের 5 দিন রাখা যায় না 2 দিন এবং কোরবানির ঈদের পরের দিন এই হলো 5 দিন আর বাকি সারা বছর নফল রোজা রাখা যায় আর ফজিলতের রোজা আছে রমজান মাসের রোজা ফরজ রোজা ফজিলত আছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শাবানের রাত্রি শুরু হয় দোয়া কবুলের রাত্রি ফজরে নফল রোজা মুস্তাহাব রোজা রাখার বিধান আছে রমজান পরে সব এইটা আর যখন আমাদের শাবান মাস যেহেতু বরকতি রজব মাসের বরকতি হিসাবে মেরাজের তারিখ হিসাবে অনেকে রোজা রাখতে চায় রোজা রাখতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এই তারিখ পর্যন্ত নির্দিষ্ট কোনো সহিহ কোনো আমলযোগ্য হাদিস নেই একটা হাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত কাওয়ার নবীজি থেকে যে এই হাদিস বর্ণনা করা হয়েছে নবীজি পর্যন্ত গেছে যে সাহাবী বর্ণনা করেছেন দেখা গেছে নবীজি কাছ থেকে এই হাদিসটা বর্ণনা করা হয় নাই অর্থাৎ এই হাদিসের মধ্যে বলা হয়েছে যা এই রজব মাসের 27 তারিখে রোজা রাখবে তাদেরকে 60 মাস এত রোজা রাখার সওয়াব দান করা হয় কিন্তু এটা আমলযোগ্য নয় আমরা সাধারণ দিবস হিসেবে আমরা আমাদের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু নবীজির জীবনের ইতিহাস থেকে রজব মাসের এই তারিখে যে রোজা রাখছেন সাধারণ তারিখ হিসেবে তারা আপনাদের কাছে তো এই মেরাজ পর্যন্ত রাখবেন এই জন্য আমরা বছর 5 দিন ধরে যে রোজা রাখতে আমরা পারি আমাদের রমজানের দৃষ্টি কমপ্লিটলি রাখা রোজা ফজিলতের রোজা তারপরে শাবান মাসের 15 তারিখের রোজা এইটা ফজিলতের রোজা তারপরে শাওয়ালের রোজা আছে মহরমের রোজা আছে এগুলা আমরা ফজিলত রোজা রাখতে পারি এজন্য হক জানটা টাইটে বলে দিলাম যে আমরা নফল হিসাবে সাধারণ রোজা রাখতে পারি আলাদাভাবে আলাদা সওয়াব আছে এই মেরাজের তারিখ উপলক্ষে রোজা আছে এরকম সহিহ হাদিসে রোজা নাই
অনেক লাভদারি আলিমে এইটা ফজিলত বয়ান করে বুঝা আছে কিন্তু গুড়ায় গেলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মেরাজগুলোকে আলাদা আব্দুল্লাহ কোনো বুঝার হাদিস নেই। আল্লাহ তাআলা সবে সমান আমাদের দান করেন। এই হলো মেরাজ সম্পর্কে আমাদের করণীয় প্রয়োজনীয়। আল্লাহ তাআলা সূরাতুল গজরের তেলাওয়াত থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম। গত জুমায় এই মেরাজ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এইটা প্রয়োজন। এর দ্বারা ফায়দা কি? ঈমান আমাদের মজবুত হয়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক এবং বান্দার আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য মেরাজের একটা তাৎপর্য আছে। এগুলো হলো আসল উদ্দেশ্য। ফজরের নামাজ পড়তে কিন্তু আমার মেরাজের খবর নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে গেল। ফরজের খবর নাই তখন আমাদের মেরাজের শুরু হয়ে যাবে। এই বেকার যেগুলো আমাদের সমাজকে বিদ্যালয় আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান রাআহু নাযলাতান উখরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় লা ইয়াক্তাফির ক্বালা রাব্বিক নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রাআহু নবী জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়ার কাছে দ্বিতীয়বার আরেকবার দেখেছিলেন সশরীরে জিবরাইলকে। ইনদা সিদরাতুল মুনতাহা একটা উল্লিখিত বড়ই গাছের কাছে দেখছিলেন। মুনতাহা হলো শেষ জায়গা, সর্বশেষ স্টেশন। দুনিয়া থেকে যত ফেরেশতা আসমানে যান, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যান, এরপরে যাওয়ার অনুমতি নেই। এরপর যদি যান তাহলে তারা আল্লাহর নূরের তাজাল্লুতে জ্বলে পুড়ে তারা ভস্ম হয়ে যায়, সারখার হয়ে যায়, কান্দার হয়ে যায়। আগুন একশর হয়ে মরতর বরমু ফলুকে তাজাল্লি ওয়াসুজাত বরমু। কবিবার জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে বলতে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে বিগত জায়গা সম্পর্কে যদি আমি পার হয়ে যাই, আমার ৬০০টা ধ্বংস হবে, অসংখ্য ধ্বংস হয়ে আমার সারা জিন্দেগি সারকার হয়ে যাবে। এই সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, কাছে জান্নাতুল মাওয়া একটা জান্নাত আছে। ওয়া এই জান্নাতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরে জান্নাতুল মাওয়ার পরে দিয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তার পরবর্তীতে করোনার প্রেক্ষিতে ওরা দুনিয়ার জন্য আসে আল্লাহর হুকুমে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যে জায়গার মধ্যে জিবরিল আমিনকে দেখেছিলেন, সেই জায়গার মধ্যে কাছে ছিল জান্নাতুল মাওয়া, সাধারণ একটি জান্নাত। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জিবরিল আমিনের বর্ণনা বলেন যে জিবরিল আমিনের ডালা কতটা ছিল, পাখা কতটা ছিল। জিবরাইল আমিনের ডালা কতটা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু সিত্তু মিআতি জানাহিল। হযরত জিবরাইল আলাইহিস সালামের ৬০০ ডালা ছিল। সুবহানাল্লাহ। ৬০০ ডালা, এক ডালা, দুই ডালা, ১০০, ২০০, ৬০০ ডালা ছিল। ৬০০ ডালা বেশি পাখির পাখার মতো ডালা কি, পাখির ডালার মতো ডালা কিনা, বিশাল বিশাল ডালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডালা দেখার পরে জিবরিল আমিনের শরীরে বিশাল আকৃতির বর্ণনা দিতে গিয়ে বলেন ফাসাদাউ ফাসামা
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম আরেকবার যে আমি তাকে সপ্তম আসমানের উপরে দেখতেছিলাম তখন তার শয় সহকারে জিবরাইলকে দেখতেছিলাম। আমার দেখে মনে হয়েছিল জিবরাইলের এই ডানার সামনে আকাশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আকাশের উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গা জিবরাইল আমিনের ডানা দূর হয়ে গেছে। এত বিশাল জিবরিল আলাইহিস সালাম ছিলেন, এত বিশাল আকৃতির এই একটা আল্লাহ তাআলার কুদরত, বিশাল কুদরত, এর দ্বারা ইবাদত মজবুত হয়। বলে অসাধ্য বিষয়কে সাধ্য করতে আমার যার কাজ তিনি হলেন রব্বুল আলামিন। সেই রব্বুল করিম তার হাবিবকে অসাধ্য কাজ বিজ্ঞানীরা গ্রহ চাঁদের দেশ পর্যন্ত গিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মঙ্গল গ্রহ কি, চন্দ্র গ্রহ কি, নেপচুন গ্রহ কি, প্লুটো গ্রহ কি, এমনকি বিজ্ঞানীরা সর্বশেষ যে গ্রহটা তারা আবিষ্কার করেছে দুনিয়া থেকে প্রায় 1000 আলোক বর্ষ করে, সেই কুয়াশার পানিতে নবীজি প্রথম আসমানে গিয়েছিলেন। শুধু প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, মানুষের এটা বিশ্বাসে ধরে না। মানুষের পক্ষে কিভাবে এই 7 আসমান পড়ে দিয়ে 7 আসমানের উপরে চলে যায়, কিন্তু বিজ্ঞানীরা এটাকে এখনো স্বীকার করতে কিন্তু কালের বিবর্তনে তাদের গবেষণা করতে সময় বিশ্বাসী হয়েছে যে না, মানুষের সামান্য এই আবিষ্কারের দ্বারা তারা যতদূর যেহেতু দুনিয়া থেকে অনেক প্রবল হতে গিয়ে চলাফেরা করতে পারে, অনেক কিছু আবিষ্কার করতে পারে, কিন্তু যে রব্বুল আলামিন বিভাগটি আসমান জমিন খারাপ করে রাখছেন তার দ্বারা সম্ভব যে কোনো অসাধ্য বিষয়কে সাধ্যর মধ্যে আনা, মানুষকে 7 আসমান ভ্রমণ করা তার দ্বারা অসম্ভব। সুবহানাল্লাহ। এই ছিল একটা আশ্চর্যের বিষয়। আর এত ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপরে এত ফেরেশতা আমি দেখছিলাম, এত ফেরেশতা বলেন যে আত্তাস সামাউ ওয়া উম্মালাহা আত-তারিকা, অর্থাৎ আসমানের উপরে একজন দুইজন ফেরেশতা নয়, আর ছোট ছোট ফেরেশতা নয়, বিশাল বিশাল আকারের ফেরেশতা ছিলেন। ওনাদের এত বিশাল আছে শরীরের, কিন্তু এত অধিক ফেরেশতা দেখে আসমানের উপরে ফেরেশতাদেরকে দেখে মনে হয়েছে যে আসমানের সাত মনে হয় দেখতে পড়ে যাবে ফেরেশতাদের বারের কারণে। সুবহানাল্লাহ। কিন্তু আসমান তো পাবে না, যে কাদির আল্লাহ, শক্তিশালী আল্লাহ, যে সব কিছু করতে পারে, কোন সময় আসমান পাবে না, বিনা বিনায় আসতে পারছে, আসমানের উপরে ফেরেশতা থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই আসমানের উপরে এত বিশাল ফেরেশতা, শুধু ফেরেশতা কি করতেছে, বরকরাতে বলেন যে কোন ফেরেশতা আছে টুকরো অবস্থায় সর্বদা আল্লাহর তাসবিহ করতেছেন, সুবহান রাব্বিয়াল আযীম। কেউ দাঁড়ানো অবস্থায় আল্লাহর তাসবিহ করতেছেন, কেউ সিজদার অবস্থায় আল্লাহর তাসবিহ করতেছেন, কেউ বসা অবস্থায় আল্লাহর তাসবিহ করতেছেন। অর্থাৎ সদা সর্বদা এক মুহূর্ত সময় বাকি যায় না। আমরা দুনিয়ার মানুষের অনেক সময় ইবাদত করতে পারি না, আল্লাহ তাআলা গাইতে পারি না, কিন্তু ফেরেশতাগণ এক মুহূর্ত সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ ইবাদত করতে করেন না। দুনিয়ার আল্লাহ কুদরত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাসে গিয়েছিলেন, রাতে এক মুহূর্ত সময় লাগছে না। কাফিররা আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ কিভাবে এক রাতের ভিতরে প্রায় 3000 কিলোমিটার দূরত্ব বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের
3000 কিলোমিটারের দূরত্ব। এত দূরত্ব মানুষ মুহূর্তের মধ্যে এগিয়ে ঘুরে আসতে পারে কিভাবে? শুধু এই দুনিয়ার ভ্রমণ নয়, আকাশের ভ্রমণ করে আসছে মুহূর্তের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পাহাড়ের মাধ্যমে আল্লাহ আমাকে ভ্রমণ করিয়েছে মুহূর্তের মধ্যে দুনিয়া 7-8টা ভ্রমণ করিয়েছে, দুনিয়া যে পাহাড়টা, এই পাহাড়ের বর্ণনা দিয়ে বলেন ওয়াদা মাদুল হাবিয়াতু তাওয়িলু মা ফাওকাল হিমাল ওয়া দুনাল বাগালি ইয়াদাউহা ফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে একটা বুরাক নামে ও সাদা বর্ণের শুভ্র বর্ণের একটা জন্তু দেওয়া হয়েছিল, তার নাম ছিল বুরাক। এই বুরাকটা খচ্চরের চেয়ে সামান্য ছোট, গাধার চেয়ে সামান্য বড়, এমন একটা মাঝারি সাইজের একটা বাহন দেওয়া হয়েছিল। আসলে মূলত এটা জান্নাতি একটা বাহন। দুনিয়ার বাহনে এত শক্তি নাই যে মুহূর্তের মধ্যে নবীজিকে নিয়ে সফর করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি বাহনের চলাফেরার দ্রুততা বলেন তার চোখের সীমা, শেষ সীমা যেখানে পড়ে সেই সীমার মধ্যে তার পায়ের একটা কদম পড়তো। আমাদের চোখ দ্বারা কতটুকু দেখি? আমরা অনেক দূরের আসমানের দূরত্ব দেখি। দুনিয়া যদি পুরো জায়গা পরিষ্কার জায়গা কাছে না থাকে তাহলে আমি তাকায় দেখা যায় অনেক দূরত্বের জায়গা দেখতে পাই। কিন্তু সেই জান্নাতি কোরআন তার চক্ষু আমাদের চক্ষুর মতো নয়, কল্পনার বাইরে তার তেজস্বী চোখের তেজস্বী সে চন্দ্রের পথ দেখতে পায়। দূর জায়গা সে অতিক্রম করে সে মুহূর্তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া দখল করছে। তারপর বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনলাইন একটি জিনিসের মাধ্যমে প্রথম আসমান দ্বিতীয় আসমান ভ্রমণ করা। এই ভ্রমণ দুনিয়ার মধ্যে কারণ অবস্থায় মুফাসসিরে কেরাম বলেন, যেহেতু জাহান্নাম দুনিয়া দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসা জাহান্নাম তাহতাল আরদিস সাবিআ। জাহান্নাম দুনিয়ার 7 নবম নিচে জাহান্নামকে রাখা হয়েছে। জাহান্নাম দুনিয়ার মধ্যে দুনিয়ার নিচে রাখা হয়েছে 7 নবম নিচে। এই দুনিয়ার ভ্রমণ সময় কোরআন কারিমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুর পর্দা আল্লাহ তাআলা মুদ্রিতভাবে খুলে দিয়েছিলেন। এই জাহান্নামের অনেক ধরনের কষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যাইছিলেন। এক জায়গার মধ্যে দেখেন, এক জায়গার কিছু লোক তারা তাদের চেহারার মধ্যে তাদের হাতে লম্বা লম্বা নখ দ্বারা তাদের চেহারার মধ্যে তারা হামলাইতেছে, আমাদের ভাষায় বলি হাঁপছিতেছে, বুকের মধ্যে হাঁপছাইতেছে, নিজের হাঁপছানো এই মাংসগুলোর সাথে যে আবার কন্ট্রোল করতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সঙ্গী ফেরেশতা জিবরাইলকে বললাম, হে ভাই জিবরাইল, এরা এত দুর্গন্ধ শরীর, এই দুর্গন্ধ শরীর থেকে নখের দ্বারা আপনারা খামসিয়ে তাদের মাংস দিয়ে তারা নিজে চর্বণ করতেছে, খাইতেছে। আল্লাহ হাবিবকে বলে, জিবরাইল, এরা হলো বিপদ, যারা দুনিয়ার কাছে মানুষের বিপদ করত, মানুষের বিপদ করত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতাল বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা একেবারে বিপদ করো না, সত্যিকারের বিপদ হোক, সত্যিকারের দোষ হোক, তারপর তার বিপদ হলো না। কিন্তু বিপদ করলে কি পরিমাণ জানো? তোমরা তোমাদের বড় ভাইয়ের গোশত খাওয়া সমান। একজন মানুষ মারা গেছে, বড় মানুষের মধ্যে ভয় করে সইতে, অনেকের ঘৃণা হয়, অনেকের ভিতরে ভয় ঢুকে যায়, আমিও করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলে, তুমি তোমার বড় ভাইয়ের গোশত থেকে পছন্দ করো, যদি পছন্দ করো তাহলে তুমি তোমার ভাই থেকে বিপদ করো। আল্লাহ বড় ভাইয়ের গোশত খাইতেছে। এজন্য জাহান্নামের মধ্যে এদের এত ঘৃণিত খাবার দেওয়া হবে, আর লোকরা হাঁটাইতে থাকবে, এত কষ্ট হতে থাকবে, তাদের কষ্ট হবে।
এই মাংস পোষা মাংসগুলা খাইতে থাকবে। এই জন্য বিপদ নামে ভয়াবহ কাণ্ড করে জাহান্নামের মধ্যে আল্লাহ নবী বলেন হাদিসের মধ্যে আল গীবাতু শাদ্দু মিনাজ জিনা, বিপদ হলো মায়ের সাথে সুখের ভালোবাসা 70 বার মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় এর চাইতে মারাত্মক গুনাহ হলো একজন মুমিন ভাইয়ের গীবত করা। কত বড় গুনাহ! মায়ের সাথে জিনা চাইতে আরো বড় গুনাহ, বড় গুনাহ। আমরা দেখা যায় অন্যের গীবত গাইতে আমাদের বড় শান লাগে। এক কবি উদাহরণ দিয়ে বলে যে এই যে ইয়াছে না দি আছে, দি খাইতে যেরকম স্বাদ থাকে মানুষের পেটের বিপদ গাইতে এরকম স্বাদ থাকে। আমরা এই বিপদ থেকেও দেখা যায় সমাজ জায়গা বেকার হয়েছে, দাঁড়াই গেছে, আমরা বিপদ গাইতেছি। এই জন্য বিপদ থেকে আমাদের বাঁচতে হবে। যদি বিপদ গাইতে হয় একজন মানুষ সত্যিকার সে খারাপ, যে সারা খারাপ মানুষকে দুষ্ট লোককে ভালো করার জন্য যে জায়গার মধ্যে এই লোকটা শাসিত হবে, আদালতের মধ্যে বিচারকের কাছে নালিশ করে তার বিপদ বলবে, অথবা যে শাসন করতে পারে তার বাবা চাচা সে যার প্রতিপক্ষ তার কাছে গিয়ে তার বিপদ করে, তাহলে সে ব্যক্তি সেই বিপদ থেকে ফিরে আসবে, গুনাহ থেকে ফিরে আসবে। এক বুজুর্গ এক ব্যক্তির কাছে প্রতিদিন তার এক প্লেট করতে আপনার মনপুর পাঠাইছে, কিন্তু সেই ব্যক্তিটা এই বুজুর্গের পরে বিপদ গাইত, গালিগালাজ করত। এই গালিগালাজ করতে আশ্চর্য হইল, আমি তার এত ক্ষতি করি কিন্তু আবার প্রতি প্লেট করতে আমাকে বলতে যাই এরকম ইতিহাসে দেখা যায় অনেক এই ব্যক্তিকে প্লেট ভর্তি হল করে দোয়া করতে দিয়েছিলেন। একদিন হঠাৎ রাস্তার মধ্যে সাক্ষাৎ হইল, এই গীবতগুলোর সাথে এই বুজুর্গের সাথে সাক্ষাৎ আসা বলল যে আপনি আমাকে প্রতিদিন যে পরিমাণে বলতে দোয়া করতে করে দিলেন। উনি বললেন ভাই এতদিন আমার লাভ হয়েছিল, এজন্য লাভের কিছু প্রতিটা দিতে হয় আমাকে, এজন্য তোমাকে কিছু ফল দিয়েছিলাম। অর্থাৎ তোমার গীবত করছিলে, গীবত করার কারণে আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ তোমার আমলনামার মধ্যে আল্লাহ দিয়েছে, আর তোমার যত নেক আমল আছে সকল নেক আমল আমার আমলনামার মধ্যে দিয়েছিলেন। এজন্য বিনা খুশিতে বিনা কষ্টে আমার লাভ পাওয়ার তোমাকে কিছু আমি আদেশ করতেছি। এই হলো বিপদের পরিহার ভয়াবহতা। আমাদের আমল নষ্ট হয়ে যায় বিপদের কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জাহান্নামের মধ্যে গেলেন, জায়গার মধ্যে গেলে সেই একটা বিশাল একটা নদী, 3 বছর নদী, সেই নদীর মধ্যে রক্ত পুজগুলো আছে। এই পুজের দরিয়ার মধ্যে একটা শুধু সাঁতার কাটতেছে, সেই দরিয়ার পাড়ের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ানো আছে। এই দাঁড়ানো ব্যক্তির কাছে অনেকগুলা পাথর আছে। এই পাথর দিয়ে যে দরিয়ার মধ্যে যে সাঁতার কাটতেছেন সেই ব্যক্তির সময় নদীর কাছে আসে, বেলায় চলে আসার চেষ্টা করে, খুলে দেওয়া ফেরেশতা তার মাথার মধ্যে খুলে দেওয়া বুকের মধ্যে পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করার কারণে মাথা বুকের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে আবার সে নদীর রক্তে পোষা গন্ধযুক্ত নদীর মধ্যে হয়ে আবার চলে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ফেরেশতাকে বলে দেখে তারা বলল উনি হলো সুদপুর পুষ্পুর দুনিয়ার রক্তের গদ জড়ানো হকগুলা সে দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষের অবাধ্যভাবে অবৈধভাবে সে খবর করত, জন্য তাকে কিয়ামত পর্যন্ত এই অবস্থায় তাকে কষ্ট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আরেক জাহান্নাম বলতে গেলেন যে জাহান্নাম তার ভিতর অনেক বড় অনেক সরু, কিন্তু তার মুখটা ছোট। আমাদের শহরের মধ্যে বড় বড় হোটেলে গেলে দেখবেন এক ধরনের সাদা রুটি, সুন্দর সুন্দর রুটির হয়, বইয়ের হয়, এগুলাকে বলা হয় তন্দুর রুটি। তন্দুর চুলার মধ্যে ওটা রুটি, এই চুলার ভিতরে আগুনে দাও দাও করে, কিন্তু এর বাসটা ছোট। এরকম একটা জাহান্নাম রয়েছে, জাহান্নামের ভিতরেও আগুন দাও দাও করে জ্বলতেছে। আর এই গর্তের ভিতরে জাহান্নামের মধ্যে বলে গুনাহগার মানুষগুলো অবস্থায় আছে। গুনাহের ভিতরে সবাই আগুন ছেড়ে আসে, তারা শুধু আসমান জমিন বরাবর যায়, চিৎকার দিতে থাকে কষ্টের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা বর্ণনা করলেন। ওই জঙ্গি ফেরেশতা বলে কার পথে আগুন, পুরা দুনিয়াটাকে জিহাদ করত, বিবাহ ছাড়া অবৈধভাবে জিহাদ করত, গুনাহের
আল্লাহ করতো এই কারণে তাদের কাছে এই জিনার কারণে তাদের আজকে শাস্তি দিতে হইতেছে আখের মাথার মধ্যে। এই জিনার মধ্যে আরেকটা আছে পরকিয়ার গুনাহ, পরকিয়ার শাস্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, এক জায়গার মধ্যে দেখলেন কিছু নারী পুরুষ আছে, শুধু নারী নয় পুরুষও আছে, ওনারা তাদের পাশে ভালো পুরুষ আছে, ভালো পাশে আছে, পাশে আর পাশে খারাপ মাংস আছে, কিন্তু ভালো মাংস রেখে ওনারা খারাপ মাংস তারা খাইতেছে, দুর্গন্ধযুক্ত মাংস তারা খাইতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে বললেন, ওনারা কারা? ওনারা বলল, এরা হলো দুনিয়ার কাছে পরকিয়া করত, নিজন বৈধ স্বামীর সাথে ওনারা মিলামেশা করে অন্য পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করত, বেপরদা হয়ে এমনকি জিনার কাজ করত। এজন্য আজকে তাদেরকে এই দুর্গন্ধযুক্ত মাংস খাওয়ার মধ্যে মাংস খাওয়ানোর মাধ্যমে তাদের কাছে কষ্ট দেওয়া হইতেছে। এই বেপরদা হওয়ার কারণে আমাদের সমাজে অনেক পরকিয়া আছে। নিজের মেয়েদেরকে, নিজের বোনদেরকে বেপরদা ছাড়ে, কিন্তু পর্দাটা ছিল আসল এই জিনা থেকে। জিনা থেকে বাঁচার উপায় কিন্তু এইটা আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য করে অবহেলা করে করার কারণে আমাদের প্রদর্শন করে। এরকম অনেক গুনাহের কারণে এটা সাজা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বলেছিলেন। যাই হোক, সময় হয়ে গেছে, জান্নাতের কিছু আলোচনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে উনি একটা নাম দেখলেন, দেখার পরে এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কিছু সাহাবী বেহেশতের মধ্যে রাস্তা আমাদের স্থানগুলা দেখছিলেন। এক জায়গার মধ্যে দেখলেন, শুনলেন যে কিছু লোকের পায়ের পরে জুতার আওয়াজের ডাক শোনা যাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ফেরেশতাকে বললেন, এই জুতার ডাকটা কার শুনি? সঙ্গে ফেরেশতা বললেন, আপনার সেই হাবশিগুলা কারো লোক আপনারা যে লোকেরা হাবশি ছিল, আপনার মদিনার মসজিদের মুয়াজ্জিন বর্তমানে আছে, সেই মুয়াজ্জিনের করার কারণে যে ফজিলত সে লাভ করেছে, ফজিলতের লাভ শুরু তার আজকে তার পায়ের আওয়াজ আপনি শুনতেছে। মুয়াজ্জিনের ফজিলত আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুয়াজ্জিনের গলাকে উঁচু করে দিবেন। এটা আমাদের দেশে দেখা যায় অনেক কাটু আমরা আইবর নজরে দেখি, তো বেশি লম্বা হয়ে গেলে আমরা আইবের নজরে দেখি, দোষী মনে করি বিষয়টা। কিন্তু কিয়ামতের সেরকম লাগবে না, মানুষ তাকায় থাকবে, লম্বা লোক থাকবে, ওরা সম্মানিত অবস্থায় থাকবে, তার দিকে মানুষ তাকায় থাকবে। কিন্তু দুনিয়ার মধ্যে আজকে আমাদের সম্মান নাই, আলু আমাদের সম্মান নাই, আমাদের সম্মান করি না। নবীর ওয়ারিস সাধারণ একজন আলিম হবে বা ইমাম হবে অথবা মুহল্লার মধ্যে একজন আলিম হবে, তার সম্মান প্রয়োজন। মানুষের নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এরা কিরকম ওয়ারিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার প্রিয় সঙ্গীদের বন্ধুকে কেউ যদি কষ্ট দেয়, তার সাথে দুশমনি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারবি, আমার একজন ওলি আমার যত সাথে ছিল না, সাহাবী নয়, কিন্তু আমার বাণী আল্লাহর বাণী, কোরআন হাদিস পড়েছে, আলিম হয়েছে, হাফেজ হয়েছে, মুয়াজ্জিন হয়েছে, ইমাম হয়েছে, মুফতি হয়েছে, মুফাসসির হয়েছে, সাধারণ আলিম বড় তো আলিম দূরের কথা, সাধারণ আলিমের সাথে তুমি নবীর খাতিরে চেষ্টা করো ভালো ব্যবহার করার, তাহলে তুমি নবীর মহব্বত পাইবে। আল্লাহ তুমি বেয়াদবির তালিকার মধ্যে বেয়াদবি সাথে বন্ধ হবে। আল হুদা ফালাহিল মানুষে আদর বেয়াদব মাহমুদ উস্তাদ বেয়াদব সম্পর্কে বলে, বেয়াদব হলো আল্লাহ হুজুর গ্রহণ করতে থেকে সে দূরে চলে যায়। এজন্য আল্লাহর কাছে আমরা আদব কামনা করব, আদবি না রাখলে বেয়াদব হবো, আল্লাহর মহব্বত থেকে চলে যাব, মসজিদের ইজ্জত রক্ষা করব, মসজিদের মধ্যে আমরা সুরগুল করে দিলের শিক্ষা দেই, এটা বেয়াদবের লক্ষণ। এজন্য আদবটা প্রয়োজনীয় বিষয়। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের বড় আওয়াজ শুনছিলেন, ওদের রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জাস্তান দেখছিলেন, ওমরের সঙ্গীদের ভুল পরিবর্তন আপনি তাদেরকে দেখছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ওমরকে বললেন, ওমর
যারা ভোট থাকবে তাদেরকে আমি দেখছি, কিন্তু তোমার সবের কারণে আমি তাদের দিকে তাকাই নাই। ও আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ থেকে বলেন, ইয়া রাসূল আপনার ব্যাপারে কি আমার কোনো সন্দেহ আছে কি? আপনি আমার ভুলকে নিয়ে নেবেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে সাহাবায়ে কেরামের অনেকের ফজিলতের মাকাম যে জান্নাতের স্থানগুলো, শহীদদের স্থান, সাধারণ মুসলমানরা জান্নাতে হবে। এই জান্নাতের স্থানগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হয়েছিল মেরাজের রজনীতে। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মধ্যে অনেক ঘটনা আছে, সবাই সম্পূর্ণ করে বলতে পারতেছি না। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গেলেন। আল্লাহর কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিয়া নিয়ে গেলেন। যেহেতু মেজবানের বাড়ি গেলে কিছু হাদিয়া দিতে হবে, হুজুর কি দিবেন? আমরা আমাদের মধ্যে যে আত্তাহিয়াত পড়ি, তাশাহুদ পড়ি, আত্তাহিয়াত আল্লাহর দরবারে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার দ্বারা আল্লাহর যত গোলামি হয়, আমার শরীরের দ্বারা যত গোলামি হয়, আমার বাড়ির দ্বারা আল্লাহর যত গোলামি হয়, সবগুলা আল্লাহর জন্য নিবেদিত। অনেক কথাবার্তা হয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নিজেকে তিনটা হাদিয়া দিলেন। মেজবানে আবার মেহমান মেজবানের বাড়িতে ঘুরে আসার পথে কিছু জিনিস আবার দিয়ে ওগুলা তো বাড়িতে আইবা, মুখে দিবা, মুখে দিবা, আর হাতের সাথে দেখাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে এই খাস হাদিয়াগুলো দিয়েছিলেন। একটা হলো নামাজ ফরজ করে দিয়েছেন, হাদিয়া কিন্তু ফরজ করে দিয়েছেন। এই নামাজ ফরজ করার উদ্দেশ্য হলো যাতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম হয় নামাজের মাধ্যমে। হুজুর বলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, আমার মুমিনের জন্য মেরাজ হলো যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন মেরাজের বদলতে।